কি করলা তুমি? কথা বলতে পারিনি। তুমি ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। এই রুগীর শরীরে কতদিন থেকে আসছো? অনেকদিন। তুমি কথা স্পষ্ট ভাষায় কথার উত্তর না দেওয়ার কারণে তোমাকে আমি শাস্তি দিচ্ছি। ইয়া মাওলা সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা। কষ্ট শুরু হয়েছে? আচ্ছা, ওর নাম কি? সুমাইয়া ইসলাম টনিকা। এখন কথা ক্লিয়ার। এই এটাকে আব্বু। তুমি ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। তাহলে একটা ছেলে হয় একটা মেয়ের শরীরে কেন আসছো? আমার দিক ভালো করে দেখো, আমাকে ভালো করে দেখো। দেখো, বলো তো দেখি যে তুমি যা যত কিছু করছো আমি বুঝতে পারি নাই, ধরতে পাইছি না তোমাক? আল্লাহ তাআলা কি বলছে? সূরা যারিয়াত ৫৬ নম্বর আয়াতে বলছে, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। আল্লাহর কোরআনের শক্তি দেখবা? আমার নামটা মনে নাই। একটু দেখাই, দেখাবো? হ্যাঁ, আচ্ছা, তাহলে না দেখালে তাহলে সুন্দরভাবে বলো। এই রুগীর শরীরে কতদিন থেকে আসছো? অনেকদিন। তুমি কথা স্পষ্ট ভাষায় কথার উত্তর না দেওয়ার কারণে তোমাকে আমি শাস্তি দিচ্ছি। ইয়া মাওলা সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। দেখো, কষ্ট শুরু হয়েছে? হ্যাঁ, কষ্ট শুরু হয়েছে? আচ্ছা, আরো দিব? না। আরো দিব? না। দেই? না। দেই? না। আচ্ছা, না না বলতেছো, তাহলে আমার কথার উত্তর দাও না কেন? আমাকে কষ্ট দেওয়াইতেছো কেন? তুমি এত আমি কথা বলতেছি কেন? বলতেছি না যে কতদিন থেকে ধরছো, বলো দ্রুত। 1 মাসের উপরে। মিথ্যা কথা বলতেছো। এটা কি? দেখতে পাই না। এইটা কি? দেখতে পাই না। গলায় দেবো? লাগাবো? লাগাবো? আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তোমার গলায় কি লাগাবো এটা? হ্যাঁ, না। লাগাই? না। লাগাই? না। গলায় লাগাবো? না। তাহলে এখন পর্যন্ত তুমি কেন অভিনয় করতেছো? তোমার শরীরের চামড়া গুলো সবগুলো ঝলসাই দিব। দিব? না। দিব? না। হ্যাঁ, না। দেই? না। দেই? না। তাহলে তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ, তুমি একদম শুরু থেকে সুন্দরভাবে কিভাবে কি ধরছো, কি করছে, এই রোগী তোমার কি ক্ষতি করছে বলো? চুল ছাড়া বাসার বাইরে। বাসার বাইরে চুল ছাড়িয়ে দিয়ে বেরোছিল না? হুম। আচ্ছা, এই কারণে কি তুমি ধরছিলা? হুম। কি ক্ষতি করছো বলো, দ্রুত বলো। একদম সত্য বলবা, নাইলে কিন্তু আমি তোমাকে কষ্ট দিব। রাগ করছি। হ্যাঁ, মিথ্যা কথা বলাইছি। মিথ্যা কথা বলাইছো? আর কি? আর কিছু না। বলিনি। আমার চাইরে পাশে দেখছো যে কতগুলা মোমেনজিন আছে, লক্ষ লক্ষ আছে না? হুম। দেখতে পাইছো? হুম। আমি যদি খালি কই যে মারতে, কি করবো তোমার? বলবো? হ্যাঁ, না জোরে কথা বল, নাহলে কিন্তু না। মাইর শুরু করে দেবো। তুমি এখন অন্যায় করছো কি করো নাই? হ্যাঁ। অন্যায় করছো? হুম। নাম জানি কি এর? এই সুমাইয়ার বাবা মার কাছে সাথে খারাপ ব্যবহার কে করছে? সুমাইয়া করছে না তুমি করছো? আমি। তুমি করছো? হ্যাঁ। তুমি জিন হয়ে এই যে একটা মানুষ, এই এগুলো মানুষের সাথে খারাপ ব্যবহার করছো, এটা কি অন্যায় করো নাই? হ্যাঁ। অন্যায় করো নাই? হুম। আচ্ছা, তোমার চাও। মাফ করে দেন। তোমার যে এখানে যে আসছো, আসার পথে জাদু করছিলা, জাদু করো নাই? হ্যাঁ। কার কার উপরে জাদু করছিলা? মায়ের। সুমাইয়ের উপরে? হুম। আমার উপরে জাদু করো নাই? না। হ্যাঁ, না। মিথ্যা বলতেছো নাকি? হুম। আমারটাই করো নাই জাদু করার জন্য? করো নাই? মিথ্যা বললে কিন্তু গলায় ফোঁস দিব, আর তখন তুমি হত্যা হয়ে যাবা। আমার জাদু করার ট্রাই করো নাই? হ্যাঁ। করছো? কিন্তু পারছিলা কি? পারছো? হুম। ব্যর্থ হও নাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি তুমি এখানে ব্যর্থ, তোমার কোনো কিছু কাজে লাগবে না। যদি এখানে তুমি শরীর দিয়ে যাইতে পারো তাহলে চলে যাও, আর যদি না পাও তাহলে তোমার করুণ অবস্থা আছে, দ্রুত যাওয়ার চেষ্টা করো। বাবা, আগে কি শরীরে আসতা বা যাইতা না? হ্যাঁ। যাইতা কি? হ্যাঁ। আগে এই রোগীর শরীরে আসতা না? হ্যাঁ। আসি আবার চলে যেতা? হ্যাঁ। এখন যাইতে পারতেছো না কেন? ট্রাই করো, পারবা? হুম। তাহলে বুঝো তোমার কি অবস্থা হবে। হ্যাঁ, আমাকে মাফ করে দেন। কে মাফ করবে? কার কাছে মাফ চাইতেছো? বাবা মার কাছে। বাবা মার কাছে? হুম। কার বাবা মা? সুমাইয়া।
সুমাইয়া মানে এই রুগীর বাবা মার কাছে মাফ করে দেন আমাকে। হয় তোমাকে হত্যা করে দিব, নাহলে জেলখানায় বন্দি করবো। তিনটার মধ্যে কোনটা অপশন তোমার প্রিয়? তোমার কোনো এখানে অপশন নাই, আমি যেটা অপশন দেবো এটার মধ্যে চয়েস করো দ্রুত। কি কোনটা বলো বলো। বন্দি। হ্যাঁ, এই তো বুদ্ধিমান, তুমি অনেক বুদ্ধিমান। কারণ যদি বন্দি না হইতে চাইতা তাহলে তোমাকে আমি হত্যা করে দিতাম। বলো কি ক্ষতি করছো, কি ক্ষতি করছো? লেখাপড়া করেনি। লেখাপড়া করে নাই? না। আর কি ক্ষতি করছো? শরীরের কি ক্ষতি করছো? চুল কাটে দিছি। আর কি? আর কিছু না। আর কিছু করো নাই? না। হ্যাঁ, না। জাদু বান না। বান মারছো? না। জাদু? না। আমি কিন্তু মমিন দিন দিয়ে একবার আবার চেক দিব, যদি হয় তাহলে কিন্তু তোমাকে হত্যা করে দিব। হ্যাঁ, না। করছো? করো নাই? না। ছুরি দেখতে পাইছো? হ্যাঁ। ছুরি দেখতে পাইছো? হ্যাঁ, তো বন্দি না হয় কোনো রকমের কোনো কাহিনী করলে গলার মধ্যে ফুস দিয়ে দিব। তাকে জেলখানায় বন্দি করা হইতেছে, আমি আল্লাহ সাহায্য করুন। বলছে আল্লাহ জাহান্নাম আলিল কাফিরিন আছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই নাও। এই কি নাম? সুমাইয়া। সুমাইয়া, এ উঠো উঠো উঠো। হ্যাঁ, কি ব্যাপার? এতক্ষণ এতক্ষণ কি করলা তুমি? কথা বলতে পারিনি, উত্তর কথা বলতে চাইছিলে, কথা বলতে পারো নাই? হ্যাঁ, আচ্ছা যাক, তুমি কথা বলতে চাইছিলে। তোমার নাম কি? সুমাইয়া ইসলাম টনিকা। এখন কথা ক্লিয়ার। এটাকে আব্বু। এটাকে আম্মু। আম্মু, আম্মু আম্মুর সাথে খারাপ ব্যবহার করছিলে কেন? আব্বু আম্মুর সাথে খারাপ ব্যবহার করছিলে কেন? মনে নেই। হ্যাঁ, যে খারাপ ব্যবহার করতে চাই না, হয়ে যেত। সেই শয়তানটা শাস্তি দেওয়া হয়েছিল। চোখ বন্ধ করো, বিসমিল্লাহ করে দেখতে পারলাম। বিসমিল্লাহ, আল্লাহ সাহায্য করুন। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজি ওয়া নাফখি নাফসি আল্লাহ। দেখো কেউ কোন রকম ভাবে জেলখানায় বন্দী হয়ে গেছে এরকম দেখতে পাইতেছো? চোখ বন্ধ অবস্থায়। দেখো চোখ বন্ধ অবস্থায় কাউকে জেলখানায় নিয়ে যাইতেছে এরকম দেখতে পাইতেছো? দেখতে পাইছো? আফসা আফসা। আফসা আফসা দেখতে পাইতেছো? যে কাউকে একটা জেলখানার মধ্যে একটা ছায়ার মধ্যে দেখতেছে, ছায়ার মতো বন্দি করছে না? হ্যাঁ, ও কি জেলখানার ভিতরে না বাইরে? ভিতরে। ভিতরে। ওকে দেখে কি মনে হইতেছে যে করুণ অবস্থায় আছে? হ্যাঁ, না অহংকার দেখাইতেছে? করুণ অবস্থায় আছে। করুণ অবস্থায় আছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলো। আর চোখ বন্ধ অবস্থায় দেখো যে তোমার আশেপাশে আর কেউ ক্ষতি করার মতো আছে নাকি, আর কাউকে দেখতে পাও নাকি? 4 বছর দেখো চোখ বন্ধ অবস্থায়। কাউকে দেখতে পাইতেছো? না। ঠিক আছে, ওই একটাই। ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা নাই, বিছানা চোখ খুলো, চোখ খুলো। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ।